অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন। তবে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তাঁর কোনো বৈঠক হবে না। অবশ্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ডক্টর ইউনূসের সাথে দেখা করবেন। এই সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকেও ডক্টর ইউনূস অংশ নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এসকে সৌরভের প্রতিবেদন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আসন্ন এই সফরের বিস্তারিত তুলে ধরতে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব তিনি বলেন, এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই বছরই জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্তি হচ্ছে। ২৭ সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে পর্বে তার বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে বিগত ২ মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। পাশাপাশি রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা, মাননীয় প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া আমরা রোহিঙ্গা সংকট বিষয়ে একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্ট আমরা আয়োজন করছি। ভারত বাংলাদেশ সম্পর্ক এক ধরনের টানাপোড়েন চলছে স্বীকার করে নিউ ইয়র্কে দুদেশের বৈঠকের বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জনাব মোদী একটু আগে চলে আসছেন, আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন, কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। জয়শঙ্করের সাথে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে, মোটামুটি প্রায় নিশ্চিত। জয়শঙ্কর সাহেবের সাথে আমার দ্বিপাক্ষিক সভা হবে, এটাই এখন পর্যন্ত প্রোগ্রাম। আরেকটা বিষয় হচ্ছে যে দ্বিপাক্ষিক বিষয় আমাদের প্রচুর আছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতেই হবে এবং সেগুলো বজায় রাখতেই হবে। এটা ভারতেরও কোনো অপশন নেই, আমাদেরও কোনো অপশন নেই। পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে বা কী কথাবার্তা হয়েছে সেটা বরং আমরা যখন ফিরে আসবো তখন তো আবার আপনাদের মুখোমুখি হবো, তখন আমরা বলবো না যে ওখানে কোনটাতে কি কথাবার্তা হলো। পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারত বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব উল্লেখ করে সেই চেষ্টা অব্যাহত রাখার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক, ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।